নাবালিকাকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ তৃণমূল সদস্যের ভাইপোর বিরুদ্ধে বারুইপুর থানা এলাকায় এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করা, বাড়িতে ঢুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠল এক তৃণমূল সদস্যের ভাইপোর বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নাবালিকার পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বারুইপুর থানা এলাকার মাদারহাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মুমিন পৈলানের ভাইপো আকাশ পৈলান দীর্ঘদিন ধরে ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে বিরক্ত ও উত্ত্যক্ত করত বলে অভিযোগ বাড়িতে আজ কেউ না থাকার সুযোগ নিয়ে আকাশ পৈলান ওই পরীক্ষার্থীর বাড়িতে ঢুকে তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। অভিযোগ, ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী চিৎকার চেঁচামেচি শুরু করলে তার মা পাশের বাড়ি থেকে ছুটে আসেন। পরে নাবালিকার মা বাড়ির ছাদে উঠতেই অভিযুক্ত আকাশ পৈলান তার উপরও চড়াও হয় বলে পরিবারের দাবি। বিননভাবে অত্যাচার করে গেছে, বাড়ির ভেতর ঢুকে। মেয়ে বাড়িতে ছিল একা, কেউ ছিল না। লাস্টে এবারে মেয়ে চিল্লানোর পরে এবারে তোমার এসে সকলা বাঁচানোর পরে ও আমার গিন্নি এসে গেছে। সঙ্গে সঙ্গে আসার পরে গিন্নিকে ও ইট দিয়ে মেরে দিয়ে করে চলে গেছে। ঠিক আছে, এর আগে দীর্ঘদিন মেয়ে পড়তে যেত, সেখান থেকে একইভাবে ওকে পিছনে লাগা করা, সব কিছু করা। ঠিক আছে, নেশা ভাঙ করে গিয়ে আঁচল টানা করা, সব রকম ও করেছে, অত্যাচার করেছে বিরাট। কতদিন ধরে এরকম চলছে? তারপরে 3 থেকে 4 মাস। তারপর আজকে বাড়িতে ঢুকে গেছে। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 17+। থানায় অভিযোগ করেছে? থানায় অভিযোগ করতে যাবো, মিনু পৈলান আমাকে ধুমকি দেখালো, বললো তুই থানায় যদি যাস তোকে অবস্থা পরে দেখে নেবো, করে নেবো, পরবর্তীকালে তোকে দেখে নেবো, বুঝে নেবো। এর আগে একবার আমাকে বিনা কারণে ইচ্ছা করে জেল খাটিয়ে দিয়েছে। ঠিক আছে, এই পরিবর্তে ওই জন্য ভয়তে আমরা কোনো জায়গায় যেতে পারি না, কিছু করতে পারি না। ঠিক আছে, আজকের এই সুযোগ পেয়েছি, এই সুযোগটা আমরা হাতছাড়া আর করবো না। হ্যাঁ, গিয়েছিলাম। কি চাইছেন? আমরা শাস্তি চাই ওদেরকে। মূলত এই ঘটনায় কে জড়িত আছে? মিনু পৈলানের ভাইপো মিনু পৈলান। ভাইপোর নাম কি? আকাশ পৈলান। আচ্ছা, মিনু পৈলান কি এখানে কোনো? মিনু পৈলান এখানকার মধ্যে সদস্য বলে ওই জন্য কেউ কিছু বলতে পারছে না, ওর ওপর কেউ মুখ খুলতে পারছে না। ভাই বাড়িতে ছিলাম, আমার মা বাবা কেউ ছিল না, কাজে গিয়েছিল। আর এবার ও প্রতিদিন আমাকে থ্রেট করতো, আকাশ পৈলান। আমি পড়তে যেতাম যখন, আমাকে তখনও ডিস্টার্ব করতো। আবার আমাকে বিয়ে করবেও বলেছিল, আমি না করাই ও আমাকে হুমকি দিয়েছিল যে তোর মুখে অ্যাসিড দেবো, এটা দেবো, ওটা দেবো, বিভিন্ন ধরনের কথা বলতো, টোন টিটকিরি করতো বাজে। আর যদি কিছু বলতাম, বলছে যা পারে কিছু করবি, আমার কাকা আছে দেখে নেবে যা। আচ্ছা, আর ওর কাকা কি এখানে ক্ষমতাশালী? হ্যাঁ, ওর কাকা এখানকার প্রধান সদস্য। হ্যাঁ, সদস্য। আচ্ছা, কি নাম কাকার নাম? মিনু পৈলান। আচ্ছা, এর আগেও কি তোমাকে বিরক্ত করতো? হ্যাঁ, পড়তে যেতাম তখনও ফলো করতো, ডিস্টার্ব করতো। কতদিন ধরে করতো এটা? এরা প্রায় 3-4 মাস এরকম হচ্ছে। কি চাইছো তুমি? আমি চাই শাস্তি। কি করেছিল আজকে? ঘটনাটা ঘটেছিল, আমি তো সেখানে ছিলাম না। ওর বাবা যে মেয়েটার সাথে হয়েছে, ওনার বাবা আমাকে ফোন করেছিল, তা ফোন করে বলেছিল এই ব্যাপার। তা আমি বললাম ঠিক আছে, আমি থানায় আসি। তা আমি আশেপাশে পাড়ার লোকের কাছে খবর নিলাম যে সকাল 8 ঘটিকায় ওই আকাশ পৈলান, যে আমাদের সদস্য, যে মুমিন পৈলান আছে, ওর ভাইপো, তা ওই মেয়েটার সাথে একটা নোংরামো করার চেষ্টা করেছিল ওর বাড়িতে ঢুকে। এর আগেও নাকি শুনলাম ঘটনা, এর আগে থেকে 3-4 মাস ধরে নাকি ওকে ম্যানেজ করার চেষ্টা করেছে। স্কুলে যেত বা টিউশনি পড়তে যেত, তখন ওর পিছনে পড়ে থাকতো সবসময়। ঠিক আছে, আজকে সকালবেলা 8টার সময় এই ঘটনাটা ঘটিয়েছে। ঘটানোর পরে ও যখন চেল্লামিলি করে মহিলাটা, বাচ্চা মেয়েটা, তখন ওর মা যখন আছে, মাকেও মারধর করে। শুধু মারধর করে না, হুমকিও দিয়েছে যে আমার কাকা এখানকার সদস্য, ঠিক আছে, তোরা যদি কেস করিস তাহলে আমরা বুঝে নেবো, তোদেরকে এলাকা ছাড়া করে দেবো। ঠিক আছে, ইভেন ওর কাকাও এসে পরে শুনলাম ওর বাবাকে ফোন করে থ্রেট করেছে। ইভেন ওর রাস্তায় দেখেও বলেছে যদি কেস করিস আমার ভাইপোর নামে, ঠিক আছে, তাহলে দেখা করে থ্রেট করে কেস যদি করিস তোদেরকে এলাকা ছাড়া করে দেবো। এর আগে তোকে জেল খাটিয়েছিলাম, এর আগে 2 বছর আগে জেল খাটিয়েছিল। এলাকার সন্ত্রাস, এলাকার তাস মুমিন পৈলান, সবাই জানে। আমি তো এখানকার, আমি ছেলে, এখানকার বাসিন্দা, এমনি আশেপাশে সবাই আছে, ওদেরকেও তোমরা জিজ্ঞাসা করতে পারো, মিডিয়া বন্ধু আছে, জিজ্ঞাসা করতে পারো যে ও কি করে বেরিয়েছে এলাকাতে। ভয়ের মুখ খুলছে না, আমরাও দেখেছেন তো, জিজ্ঞাসা করছেন কেউ ভয়ে মুখ খুলছে না ওর এগেনস্টে। এলাকার তাস, ঠিক আছে, আমরা চাইছি। হ্যাঁ, প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? প্রশাসনে ওর বাবা মা মহিলাটা গেছিলেন, আমিও থানায় ছিলাম, ওখানে কমপ্লেন করেছি, আইসির কাছে গিয়েছিলাম আমি। আইসি আমাদেরকে বলেছেন আস্থা রাখুন,
তা আজকে এখন এসেছিল, আইও এসছে, ইনভেস্টিগেশন হচ্ছে, এখন ফের আবার আমরা থানায় যাব। আপনার নাম? আমার নাম হচ্ছে উত্তম রায়, যাদবপুর সাংগঠনিক জেলা যুব মোর্চা, ভারতীয় জনতা যুব মোর্চা সাধারণ সম্পাদক। তখন আমি ছুটে গিয়ে যাই, ও ধরেছি, ও কি করেছে আমার হাতে মেরেছে, এখানটায় আমার খুন্তি ছিল, খুন্তির বাড়ি এখানটায় মেরেছে, কালো দাগ পড়ে গেছে, গেলি ছুট মেরেছে ও। আর ও খালি কি করে জানো, কাকার ভয় দেখায়। আর ওর কাকা হচ্ছে এই পাড়ার ডন, মানে আমার স্বামীর বিনা কারণে জেল খেটকেছে। আমি এই কচি কচি বাচ্চাদের নিয়ে, আমার স্বামী 14 দিন জেলে ছিল, আমার এই কচি কচি বাচ্চাদের নিয়ে আমি কি হালে সংসার চালিয়েছি এখানে। ওই মিনু আমার শ্বশুর বাড়িতে, আমার বাড়িতে ভাঙচুর করেছে, মিনুর হাতে পায়ে ধরেছি, মিনু কারোর কথা শুনিনি, সেই আমার স্বামীর জেলকে বিনা কারণে জেল খাটিয়েছে। আমার বুড়ো শ্বশুর বুড়ো শাশুড়ি মিনুরকে হাতে পায়ে করেছে। বাবা, আমার ছেলে তো কোনো অন্যায় করেনি, বিনা কারণে কি জিনি তার জেল খাটাচ্ছ, যা হয়েছে ছেড়ে দাও। না, ছাড়া যাবে না বলে বিনা কারণে আমার স্বামী 14 দিন জেল খেটকেছে। আমার এই সব বাচ্চা তখন আরও ছোট ছোট ছিল, এই আজ থেকে প্রায় জেল খাটিয়েছে প্রায় 3 বছর না 2 বছর 3 বছর হচ্ছে। আচ্ছা, থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করি। কি চাইছেন? শাস্তি চাই।